وما كنا لنهتدي لولا أن هدانا الله وأتمم لنا ديننا وأتم لنا الإسلام دينا فلا نعبد ولا نشكر إلا إياه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলেই নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই আওয়াজ করে পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ঝায় ঝামেলার থেকে ফারেক করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের বর্ণনা অনুসারে কোরআনের বাগান তথা এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ যেই দয়াময় মহান রব্বুল আলামিন দান করেন, ওই দয়াময় মহান রব্বুল আলামিনের দেওয়া জবান থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক অসংখ্য বান্দারা জানে এবং মাইকের আওয়াজ পাচ্ছে, এখানে দ্বীনি কোরআনের কথা হচ্ছে, তারপরেও মানুষ আসতেছে না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একটা কাজ সম্পূর্ণ করবেন, গোটা দুনিয়ার মানুষ যদি চায় সম্পূর্ণ করবেন না, কারটা হবে? আল্লাহরটাই হবে। আবার গোটা দুনিয়ার মানুষ চাবে যে আমি এই কাজটায় সফল হব, আল্লাহ পাক চাবেন যে না, হতে দেব না, অসম্ভব, কারো ক্ষমতা নাই হওয়ার মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করবে তারাই এই দ্বীনি মারকাজগুলোতে, দ্বীনি মজমাগুলোতে আসতে পারবে। দুনিয়ার সব কিছু টাকার ক্ষমতায় হয়, টাকার জোরে হতে পারে, কিন্তু দ্বীনি মারকাজগুলো, দ্বীনি মজলিসগুলো টাকার জোরে হয় না। এই মজমাগুলোতে মানুষগুলো আসার পরে কোনো মানুষ চিন্তা করে না যে আমার এই দাপট, আমার এই ক্ষমতা, আমার এই টাকা পয়সা। চিন্তা করে এখানে কোরআনের বাগানে একজন কথা বলবে, বাকি সবাই চুপ থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিয়ে আসলেন, এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যারা আসলাম কিছু কথা বের করুক, যেই কথার দ্বারা আমরা উপকারিত হতে পারবো। আর আমি যে কথা বলবো আল্লাহ পাক যেন আমাকেও কথাগুলো যেন ইসলাহ, নিজের সংশোধনের জন্য বলার তৌফিক দেয়। সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান হবে, যদি না চান অসম্ভব, কেউ পারবে না। মদিনার নবী চেয়েছিলেন আবু জাহেল, আবু লাহাব এরা কালেমা পড়বে। মদিনার নবী অনেক চেষ্টা করেছিলেন যে আবু জাহেল, আবু লাহাব এদেরকে কালেমা পড়ানোর চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, আমি যদি না চাই অসম্ভব, পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি যদিও ধারণা করতে পারেন
আপনি যদিও মনে করেন রে বন্ধু, আপনি মানুষকে দাওয়াত দিয়া দিয়া, কালেমার দাওয়াত দিয়া দিয়া, মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়া দিয়া, সকলের কাছে কাছে সুন্দর সুন্দর ব্যবহার পৌঁছায় দিয়া মানুষদেরকে আপনি ইসলামের পক্ষে আনতে পারবেন না? না, ইসলামের কালেমার মালা আপনি সবার গলায় উঠাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ চাইলে হবে, আমি আল্লাহ যদি না চাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। কোন বান্দার গলার ভিতরে ইসলামের মালাকে ঢুকাইতে পারবে না। আর দুনিয়ার সব মানুষ মিলে যদি চায়, ইসলামের কালেমা ওর অন্তরে ঢুকাবে না, ঢুকাবে না, ঢুকাবে না। আমি আল্লাহ যদি চাই, ওই বান্দার অন্তরে ইসলামের কালেমার আবহাওয়া ঢুকায়া দিব। আমি সেই অমরের মতন একজন ক্ষমতাওয়ালা কাফের বেঈমানকেও ইসলামের ছায়া তলে কালেমার মোহাব্বতে ঢুকা দিতে পারি। পারেন না? ফেরাউন নামক বেঈমান চেয়েছিল দুনিয়ার ভিতরে মূসা নামক কোন বান্দা দুনিয়ার ভিতরে যেন আগমন করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, মূসা নামক বান্দা দুনিয়াতে আগমন করবে। শুধু আগমন করবে তাই না রে বেঈমান, এই মূসা নামক বান্দা তোর ঘরেই লালন পালন হবে। এই মূসা নামক বান্দা শুধু তোর ঘরেই লালন পালন হয়ে ক্ষান্ত হবে না রে বেঈমান, তোর টাকায় লালিত পালিত হইয়া এই ফেরাউন শুনে নে তোর ঘরেই এই মূসা লালিত পালিত হইয়া বড় হইয়া তোকে থাবর দিয়া প্রথম পর্যায়ে তোকে কিন্তু একটা সীমা রেখার জন্য তোকে কিন্তু থাবর দিয়া সংকেত দিয়া দিবে। নমরুদ নামক বেঈমান চেয়েছিল দুনিয়ার ভিতরে যেন ইব্রাহিম নামক বান্দা যেন দুনিয়াতে না আসে। এই নমরুদ নামক বেঈমান এত বড় বেঈমান, এত বড় বেঈমান চাইল দুনিয়ার ভিতরে যেন ইব্রাহিম নামক বান্দা যেন দুনিয়ার ভিতরে আগমন করতে না পারে। আল্লাহ বলে, না রে নমরুদ, না না, আমি আল্লাহ যদি চাই দুনিয়ার ভিতরে কাউকে পাঠাবো, কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ চাই দুনিয়ার ভিতরে আমি ইব্রাহিম নামক বান্দা পাঠাবো। এই নমরুদ নামক বেঈমান ওই রাষ্ট্রের ভিতরের সব মা বোনদেরকে পুরুষ থেকে আলাদা করে দিল। কোন স্ত্রী তার স্বামীর সাথে ঘুমাতে পারবে না। যদি কোনো সংসারের ভিতরে ছেলে জন্ম নেয়, ছেলেকে জ্যান্ত মাটি দেওয়ার প্রস্তুতিও নিল। আল্লাহ বলে, ও নমরুদ, শুনে নে, তুই যতই খেলা করো, যতই ক্ষমতা করো, যতই বুদ্ধি করো, আমি আল্লাহর বুদ্ধির সামনে তোর বুদ্ধি কোনোদিন টেকবে না। আমি আল্লাহ চাই দুনিয়ার ভিতরে ইব্রাহিম নামক বান্দাকে পাঠাবো। তুই যতই পরিকল্পনা করো, যতই বুদ্ধি পাঠা দিলেন। এই নমরুদকে শুধু পাঠাইলেন তাই নয়, এই নমরুদের সামনে ইব্রাহিমকে আল্লাহ বলে, সারা দুনিয়া যদি চায়, আমি আল্লাহ যদি না চাই, কারো কোনো ক্ষমতা নাই সেই কাজটার ভিতরে সফল হওয়ার। ঠিক না? কেউ চাইলেও পারবে না যদি আল্লাহ যদি না চায়। তো আমি যেই সূরাটা তেলাওয়াত করলাম, সূরাটা মোটামুটি সবাই পারেন। সংক্ষিপ্ত একটা সূরা, সূরাতুল আসর, ওয়াল আসরি সূরা, সবাই পারেন না? সূরাটা হলো সংক্ষিপ্ত ছোট একটা সূরা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে বলবো, আল্লাহ যদি তৌফিক না দেয়, এই তো বললাম কারো কোনো ক্ষমতা নাই। একজন লোকের অনেক যোগ্যতা আছে, অনেক যোগ্যতা, কিন্তু লোকটার কাছে মানুষের দোয়া নেই। মানুষ লোকটাকে পছন্দ করে না। কেন? লোকটার ব্যবহার ভঙ্গি, তার চলাফেরা মানুষের কাছে পছন্দনীয় নয়।
আর এই যে পছন্দ করে না, এটা মানেই তার উপরে মানুষের বরদোয়া আছে। আর একজন লোকের কোনো যোগ্যতা নাই, একেবারে যোগ্যতাহীন মানুষটা, কিন্তু মানুষ তাকে পছন্দ করে। আর এই পছন্দ করা মানেই মানুষটার জন্য দোয়া করা। আর আমিও তো আপনাদের এলাকারই, আমিও আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসি। যেখানে যে সময় বলেন আমি সব সময় যাই। আমি কোনো সময় মনে করি না যে আল্লাহ কি জানি, আমি সব সময় আপনাদের দোয়া নেওয়ার জন্য চিন্তায় থাকি কোন সময় কোথা থেকে দোয়া নেওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ পাক বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত ইনসান ধ্বংসশীল তথা জাহান্নামী। সমস্ত ইনসান কি? জাহান্নামী, সব মানুষ জাহান্নামী। এখন কেহ যদি চিন্তা করে, আল্লাহ পাক বলে দিলেন, কসম করে বললেন সব মানুষ জাহান্নামী, তাহলে আমাদের নামাজ পড়ে লাভ কি? আমাদের রোজা রেখে লাভ কি? আমাদের দাড়ি রেখে লাভ কি? আমাদের নানান রকমের ইসলামিক কাজ করে লাভ কি? আসতে পারে না? বলে না, এ পর্যন্তই সমাপ্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে গিয়ে বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, অতঃপর এই দাওয়াত পৌঁছাইতে গিয়ে নানান রকমের কষ্ট হবে, মানুষ গালাগালি করবে, গালমন্দ করবে, জেল দিবে, জুলুম দিবে, তারপরেও মানুষটা ধৈর্যের সহিত মোকাবেলা করবে। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে। মদিনার নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। কথা দুইটা দুই পদের হলো না? নবী বললেন সবাই জান্নাতি, আল্লাহ বললেন সবাই জাহান্নামী। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ, সময়ের শপথ দিয়া বললেন আসরের সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ খাওয়ার কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? বলে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মানুষ একজন আর একজন বন্ধুর সাথে যখন কথা বলতে যাও, কথার ভিতরে বন্ধু যখন বন্ধুর কথাকে বিশ্বাস করে না, বন্ধু ডাক দিয়া বলে ও বন্ধু তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না। বন্ধু তখন বিশ্বাস স্থাপন করার জন্য ডাক দিয়া বলে বন্ধু তোমাকে আমি কসম দিয়া বললাম। এবার বন্ধু ডাক দিয়া বলে এবার মানা যেতে পারে, যেহেতু তুমি কসম দিয়া বললা তোমার কথাটা আমি এবার মানতে পারি। তাহলে দুনিয়ার ভিতরে মানুষ কথা বিশ্বাস করার জন্য কসম খেতে হয়। আল্লাহর কথায় তো কোনো অবিশ্বাসের কোনো স্পট নাই। আল্লাহর কথাকে অবিশ্বাসের কোনো প্রমাণও করতে পারবে না। আল্লাহর তাহলে কসম খাওয়ার কি দরকার আছে? আল্লাহ বলে না না না, আমি আল্লাহ, ও বান্দা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আল্লাহর সব কথাই দামি, সব কথাই দামি। তবে আমি আল্লাহ পাক যেই কথাগুলো কসম দিয়া বললাম, কেন বললাম জানো? এই কথাগুলো এই জন্যই বললাম, এই কথাগুলো কসম দেওয়ার কারণে বান্দা অন্য অন্য যেই কথাগুলো আছে তার তুলনায় এই কথাটার মূল্য তোমার কাছে বেশি দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে অন্য অন্য জায়গায় আরো আরো কসম খেয়ে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ পাক আবার কসম খেয়ে বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কসম খেয়ে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ আরেক জায়গায় কসম খেয়ে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ যেই সব জায়গায় কসম খাইলেন, কসম খেয়ে খেয়ে মানুষদেরকে বুঝাইলেন আমি যেই সব জায়গায় জায়গায় কসম খাইলাম, কসম খাওয়ার দ্বারা বান্দা তোমাকে আমি আরো নজরদারিতার ভিতরে আনতেছি,
তোমার জ্ঞানটাকে আরো সোচ্চার করে শুনে নাও আমি আল্লাহ কি বলতে চাই। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সব ইনসান জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা দ্বীনের দাওয়াত মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছাবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়া মানুষের কাছে যেতে যেতে মানুষ গালাগালি করবে, গাল মন্দ করবে, নানা রকমের বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু বান্দা এই বিপদের সম্মুখীন হওয়ার মাঝেও যদি বান্দা ওয়াতাওয়াসাউ বিস সাবর, যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। চারজন প্রসিদ্ধ ইমাম, এর ভিতরে একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সূরা আসরটাকে পুরা 30 পারা কোরআন যদি নাজিল না করে, যদি সূরা আসরটাকে যদি শুধু নাজিল করতেন, আর যদি গোটা দুনিয়ার মানুষ যদি এই সূরা আসরটাকে যদি আমল করত, মেনে যদি আমল করত, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাইত। সূরার ফজিলত আছে না? যদিও সূরা ছোট হয়, এর ফজিলত অনেক। এই সূরায় একটাই যদি নাজিল হতো, অন্য কোন সূরা যদি নাজিল নাও করতেন আল্লাহ পাক, তাহলেও ইমাম শাফিঈ বলেন এই সূরার বদৌলতে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাইত। মদিনার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা নয় যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের সামনে বলে দেন কারা আপনাকে মানে না, কোন উম্মতরা আপনাকে অস্বীকার করে, আমাকে একটু জানায় দেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যেই সমস্ত উম্মতরা আমি মুহাম্মাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি মুহাম্মাদকে মানবে, আমি মুহাম্মাদের নিয়ম অনুসারে চলবে, ওই মানুষগুলা হবে জান্নাতি। ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, ওই মানুষগুলা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, এবং যারা আমি মুহাম্মাদকে মানবে না, আমি মুহাম্মাদের অনুসরণ যারা করবে না, ওই সমস্ত মানুষগুলা চলে যাবে জাহান্নামে, চলে যাবে। ফলাফল আমরা কি পেলাম? আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলে দিলেন সব মানুষ জাহান্নামে যাবে। এই কথা বলার পরে আবার আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, কিন্তু তারা ব্রেক দিয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা ব্যতীত। রাহমাতুল লিল আলামিনও কিন্তু একটা ব্রেক লাগায়া দিলেন। এই জন্য এখন দুনিয়ার মানুষ নবীর অনুসরণ আমি কেমনে করতে যাইব, কিভাবে আমি মুহাম্মাদের অনুসরণ করব, কিভাবে আমি নবীকে মানব। রাহমাতুল লিল আলামিন যেহেতু বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি মুহাম্মাদের অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, বাকি যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যেতে পারবে না। যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদকে যারা মানবে, যারা অনুসরণ করবে তারাই জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা নয় যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে। নবীকে মুহাব্বত, নবীর অনুসরণ কেমনে করব? নবী তো নাই, দুনিয়ার ভিতরে নাই। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার ভিতরে আজীবন থাকবো না,
আমি দুনিয়ার ভিতরে সব সময় থাকবো না, সব সময় থাকবো না। আমি যদি না থাকি, আমাকে না পাওয়ার পরেও, আমি না থাকার পরে আমাকে না দেখে তোমরা কার অনুসরণ করবা? ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমার পরে আসবে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। সাহাবায়ে কেরাম চলে যাবে, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদেরকে দেখে দেখে অনুসরণ করো। তাবিঈনরাও চলে যাবে, তাবিঈনদেরকেও দেখে দেখে বান্দা অনুসরণ করো। তাবিঈনরাও থাকবে না, তাবিঈনরাও চলে যাবে, তাদেরকে দেখে দেখে অনুসরণ করো। এইরকম ভাবে করতে 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 এক সময় তাবিঈনও থাকবেন না, তাবিঈনরাও থাকবেন না, সালফে সালেহিনরাও থাকবেন না। থাকবে কে? থাকবে বলে রাহমাতুল লিল আলামিন বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে আমিও থাকবো না, আমার সাহাবায়ে কেরামও থাকবেন না, তাবিঈনরাও থাকবেন না, তাবিঈনরাও থাকবেন না, আইম্মায়ে মুজতাহিদিনরাও থাকবেন না, সালফে সালেহিনরাও থাকবেন না। তখন তোমরা কাদেরকে অনুসরণ করবা? দুনিয়ার ভিতরে একদল মানুষ থাকবে। কারা থাকবে জানো? একজন মানুষ থাকবে, তারা দেখবা কোরআন হাদিস নিয়া গাড়া গাড়ি কইরা কোরআন হাদিসের ইলম অর্জন করিয়া সুন্নাত তরিকায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুসারে চলাফেরা করে। ওই আল্লাহ ওয়ালারা, ওই বুজুর্গরা, ওই আলেম ওলামারা যেইভাবে চলতে বলবে, ওই উলামায়ে কেরাম যেমনে চলে, ওই নিয়ম অনুসারে যদি চলতে পারো, তাহলে এই বান্দা তুমি পারবা একমাত্র জান্নাতে যেতে। আর যদি বান্দা ওই উলামায়ে কেরামের সাথে যদি তোমার মিল না থাকে, উলামায়ে কেরামের মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে নাই, উলামায়ে কেরাম নামাজের সময় মসজিদে যায়, তোমাকে নামাজের সময় মসজিদে পাওয়া যায় না। উলামায়ে কেরামের স্ত্রীরা ঘরের ভিতরে পর্দা করে, তোমার স্ত্রী পর্দা করে না। তাহলে বুঝতে হবে নবীর কথা, কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। সেই সমস্ত উম্মতরা আমি মুহাম্মাদের অনুসরণ করবে এবং অনুকরণ করবে, ওই সমস্ত উম্মতরা যাবে জান্নাতে। আর যারা আমি মুহাম্মাদের অনুসরণ করবে না, আমি মুহাম্মদ যেমনে চলতে বললাম, যেই নিয়ম অনুসারে চলতে বললাম, আমি মুহাম্মদ যেইভাবে মানুষদের সামনে, যেইভাবে তার সংসারকে চালাইতে বললাম, যেই নিয়ম অনুসারে চালানোর জন্য বললাম, ওই নিয়ম অনুসারে যদি না চালাইতে পারে, তাহলে বুঝতে হবে তুমি বান্দা জান্নাতি নয়, জান্নাতি নয়। বান্দা তোমার বুঝতে হবে, বান্দা নবীর বার্ষ অনুসারে তুমি হইলা জাহান্নামী। এজন্য আমাদের খেয়াল করতে হবে, আমাদের সংসার আদি পরিবার বর্গ যারা আছে এদেরকে আমাদের খেয়াল করতে হবে। আমরা চিন্তা করি আমি একা নামাজ পড়লেই চলবে। বান্দা একা একা নামাজ পড়তে মসজিদে চলে যায়, তার সন্তান আদি, স্ত্রী স্বজন, নাতি পুতি সব ঘরে ঘুমায়। আপনার এই নামাজ দিয়া কি হবে? আপনি ঘরের নেতা হওয়ার পরে আপনার টাকায় চলে সংসার, আপনি সব চালাচ্ছেন, আপনার স্ত্রী ঘুমায়, আপনার সন্তান আদিরা নামাজ পড়ে না, তাহলে আপনার এর দ্বারা কি ফায়দা হবে? বিলকুল কোনো ফায়দা নাই। এজন্য দরকার হলো আপনার আমার, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরার ভিতরে 4টা উপদেশ দিয়েছেন উম্মতের কাছে। 4টা উপদেশ। কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান আনো। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো নেক আমল করো। এই 2টা হলো আল্লাহ পাকের। এই 2টা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার দয়ার অনুসারে যদি সে চায়, সে ক্ষমাও করে দিতে পারবেন। কিন্তু দ্বিতীয় 2টা যে আছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই 2টা হলো বান্দার হক, এই 2টা হলো বান্দার সাথে, এই 2টা তোমার পালন করতেই হবে। এই জন্য দুনিয়ার মানুষ আমাদের খেয়াল করতে হবে। আমরা দুনিয়াতে চলাফেরার সময় আমরা চিন্তা করি আমি একা একা কোনোভাবে আল্লাহ রাসূলের নাম নিয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারলেই চলে। আল্লাহ রাসূলের নাম নিতে পারলে নিতে নিতে যদি মৃত্যুর আগ পর্যন্ত এই সুন্নাত তরিকায় যদি যেতে পারি, তাহলেই চলবে, আর লাগবে না। বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার স্ত্রীর কথা, আপনার সন্তানের কথা, এগুলো জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ পাক। এই জন্য আপনার আমার দরকার হলো, আপনার আমার স্ত্রী স্বজন সকলকে সর্বসময় তালিমের উপরে রাখা, তালিম তরবিয়াতের উপরে রাখা, সর্বসময় ইসলামিক শিক্ষার উপরে রাখা।
কিন্তু আপনি আমি রাখতে পারি না, এটা হলো আপনার আমার ব্যর্থতা। আপনার আমার ব্যর্থতার কারণেই আপনার আমার সব সমস্যা দেখা যায়। এই জন্য আপনার আমার দরকার হলো বেশি বেশি আপনার আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা করব। তো মদিনার নবী কি বলেন? সব উম্মাত কোথায় যাবে? জান্নাতে যাবে। সব উম্মাত কোথায়? জান্নাতে। কিন্তু তারা নয়, কারা? যারা আল্লাহর রসুলের অনুসরণ করে না, অনুকরণ করে না, তারা নয়, তারা বাদে বাকি সবাই জান্নাতে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, সব উম্মাত জান্নাতে যাবে, সব উম্মাত জান্নাতে যাবে। কিন্তু ওই উম্মাতটা জান্নাতে যাবে না, ওই উম্মাতগুলো জান্নাতে যাবে না যেই উম্মাতরা দুনিয়ার ভিতরে চলাফেরা করে, মাথার ভিতরেও টুপি আছে, মাথার ভিতরেও টুপি আছে, কিন্তু তার ফ্যামিলিটাকেও সাজাইতে পারলো না, তার ফ্যামিলি নামাজ পড়ে না, স্ত্রীকে একদিনের জন্য নামাজের জন্য আহ্বান করলো না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি নামাজ পড়লে চলবে না। একা একা যদি চিন্তা করো, দুনিয়ার ভিতরের জিন্দেগিটাকে আমি মোটামুটি আল্লাহ রসুলের নাম নিয়ে যেতে পারলে চলে। বলে না না না, এমন চিন্তাধারা করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, নেক আমল করো, ঈমান আনার পরে নেক আমল করো। নেক আমল আমি কেমনে করব? নেক আমল করলেই শুধু চলবে না। আর নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, অনুসরণ করো, অনুকরণ করো, অনুকরণ করো। অনুসরণ কেমনে করব? বলে ভালোবাসা এক জিনিস আর মোহাব্বত এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। একজন বান্দা মুখে মুখে বলে, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনার সাথে আছি, আপনার সাথে আছি, কিন্তু ওই মানুষটা যেই কাজে খুশি সেই কাজটা করে না, তাহলে বোঝা গেল ওই মানুষটা যতই আমাকে ভালোবাসুক, ওটা মুখে মুখে ভালোবাসে, বরঞ্চ ওটা অন্তরে কিন্তু ভালোবাসে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দাবি করো তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসো, আমি মুহাম্মাদের ভালোবাসার মাপকাঠি তোমরা কখন দেখাইতে পারবা? যখন আমি মুহাম্মদ যেইভাবে দুনিয়ার ভিতরে চলার জন্য বললাম, যেই নিয়ম অনুসারে চলার জন্য জানাইলাম, যেইভাবে আদেশ করলাম, ওইভাবে যদি চলতে পারো তাহলেই বুঝে নিবা তোমরা আমি মুহাম্মদকে অনুসরণ করলা। এখন কথা হইল, দুনিয়ার ভিতরে রাহমাতুল লিল আলামিনও নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবেঈনরাও নাই, তাবেঈনরাও নাই, সলফে সালেহিনরাও নাই, তাহলে আমরা কিভাবে চলবো দুনিয়ার ভিতরে? আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার মৌতের পরে আমার দুনিয়ার ভিতরে উত্তরসূরি উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে তোমরা ফলো কইরা কইরা দুনিয়ায় চলো। দুনিয়ার ভিতরে অনেক মানুষ থাকবে, তারা আবার ওই উলামায়ে কেরামদেরকেও মানতে চাবে না, বলে মানা না মানা সেটা তোমার ব্যাপার, আল্লাহর হুকুম মানাইলে মানতেও পারো, আল্লাহর নবীর হুকুম আল্লাহ তোমার সামনে দিয়া দিলেন, আল্লাহ তোমার সামনে আল্লাহর নবীর মাধ্যমে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি মানতে পারো, মানলে বান্দা তুমি জান্নাতে যাইতে পারবা, না মানলে বান্দা তুমি জাহান্নামে যাইবা। এবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চাই না জাহান্নামে পাঠাইবো, আমি চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আমি চাই না জাহান্নামে দিব। কেন দিব না? আমি আল্লাহ চাই সব মানুষগুলো জান্নাতে চলে যাক, সব মানুষগুলো জান্নাতে চলে যাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম আগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম পরে। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তান আদি দুনিয়ার ভিতরে পিতা মাতা বিবাহ করার পর, সন্তান আদি দুনিয়ার ভিতরে আসার পরে, সন্তান যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পিতা মাতার মাথার ভিতরে একটা টেনশন ঢুকে যায়, আমার সন্তানটা বড় হয়ে গেল, আমার সন্তানটাকে বিবাহ শাদীর প্রয়োজন আছে,
এবার পিতামাতা কি করে, সন্তানটাকে বিবাহ দেওয়ার জন্য ভালো একটা মেয়ে তালাশ করে, এবং যদি মেয়ে হয় তালাশ করে একটা ভালো একটা ছেলে তালাশ করে। তালাশ করার পরে বিবাহ দেওয়ার পর সন্তান তার পিতা মাতার থেকে বিবাহ করার পরে এবার পিতা মাতা মনে মনে ধারণা করে আমার যেই চিন্তা ছিল সব চিন্তা মোটামুটি সমাপ্ত হলো, ঠিক না? পিতা মাতা চিন্তা করে আমার যেই চিন্তাধারা ছিল, যেই দায়িত্ব ছিল, এবার দায়িত্ব বুঝি শেষ হয়ে গেল। সন্তানটা বিবাহর পরে আস্তে আস্তে কয়েকদিন, মাস খানেক, বছর খানেক যাওয়ার পরে সন্তানকে ডাক দেয়া বলে, ও আমার বাবা, তোমাকে আমি ছোটবেলার থেকে লালন পালন করি এত বড় বানাইলাম, বিবাহ শাদীর ব্যবস্থাও আমি করলাম, বিবাহ শাদী করানোর পরে এবারে তোমাকে আমি অনেক দিন রাখলাম, আমার ঘরে রাখলাম রে সন্তান। এবার তোমাকে আমি জায়গা দেখায় দিলাম, ওইটা হলো আমার জায়গা, ওইখানে গিয়ে নিজের টাকা দিয়া ঘর বানাইয়া তুমি ওখানে বসবাসের জন্য তৈরি হয়ে যাও। সন্তানের কাছে বাবা বলে, ও সন্তান যাও যাও, তোমার সাথে কোনো তর্ক নাই, বিতর্ক নাই, এবার নিজের পায়ে নিজের দাঁড়াতে হবে, নিজের টাকায় নিজের চলতে হবে, আমি আর কতদিন চালাবো? ও সন্তান যাও যাও যাও, ওখানে গিয়ে নিজের টাকা দিয়া নিজে ঘর বানায় তারপরে বসবাস শুরু করে দাও। এমন করিয়া করিয়া আস্তে আস্তে তার সন্তান থেকে, পিতা থেকে সন্তানের সম্পর্ক দূরে চলে যায়। আস্তে আস্তে দূরে সরতে সরতে যখন নাতিপুতি হয়ে যায় তখন আস্তে আস্তে আরো সরে সরে যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে বানাইয়া, আমি আল্লাহ তোরে বানাইয়া এই দায়িত্ব কিন্তু শেষ করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মতন একটা মানুষকে বানাইয়া এই দায়িত্ব শেষ করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, কত বড় আসমানকে আমি আল্লাহ বানায় রাখলাম। আসমানের দিকে লক্ষ্য করে দেখ, কি সুন্দর ভাবে তোর সামনে দিনের বেলা আলো দেয়, কি সুন্দর ভাবে আলো দেয়। তোর কাছে কোনো কারেন্ট বিল আমি চাই না, কারেন্ট বিল আমি চাই না, তোর কাছে আমি কারেন্ট বিল চাই না। তুই দেখ জমিনের উপরে আসো, জমিনটাকেও তোকে কোনোভাবে কষ্ট দেয় না। ও বান্দা, রাতের বেলা তোকে, রাতের বেলা চাঁদের আলো দেয়, তোকে কোনোভাবে চাঁদের থেকে কোনোভাবে বঞ্চিত আমি আল্লাহ করলাম না। ও বান্দা, তুই আমার গোলামি যদি কর, আমার গোলামি করলেও যেই বান্দা তুই যতটুকু পাও, যেই বান্দা গোলামি করে না ওই বান্দাও কিন্তু ওই পরিমাণই পায়। যেই বান্দা কষ্ট ক্লাস করে, যেই বান্দার ঘরের ভিতরে একজন বেনামাজি নাই, ওই বান্দাও আমার আলো যতটুকু পায়। ও বান্দা, তুই নামাজ না পড়লে তোর ঘরেও কিন্তু অতটুকুই আসে। ও বান্দা, তোর স্ত্রী পর্দা না করলেও যেই পরিমাণ আসে, যেই বান্দার নামাজ পড়ে তার বান্দা, যেই বান্দার ঘরের স্ত্রী পর্দায় থাকে তার ঘরেও কিন্তু সেই পরিমাণ আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোদেরকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সব কিছু আমি আল্লাহ তোদের জন্য সাইরা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোর মতন একটা মানুষকে বানাইয়া আমি তোর পিতার মতন দায়িত্ব শেষ করিয়া বলি নাই যা যা যা, তোর কোনো দায়িত্ব আমার কাছে নাই। বরংস বান্দা, তোর মতন একটা মানুষকে আমি আল্লাহ বানাইলাম কোথার থেকে জানো নাকি? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, আমি আল্লাহ তোর মতন একটা মানুষকে নাপাক পানি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। যেই পানিটাকে মানুষ ঘৃণা করে ওই পানিটা দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম। আমি আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা দেখো এই সারা পৃথিবীটাকে বানানোর জন্য আমি আল্লাহ সময় নিলাম। ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ এই আসমান, জমিন, গোটা লৌহ জগৎকে বানানোর জন্য আমি আল্লাহ সময় নিলাম 7 দিন। ও বান্দা, আমি আল্লাহ 7 দিন সময় নিয়ে এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র বানাইলাম। কিন্তু আমি আল্লাহ তোর মতন একজন 1 কেজি থেকে 1.5 কেজি থেকে 2 কেজির একটা মানুষকে আমি আল্লাহ বানানোর জন্য আমি আল্লাহ মাত্র 6 দিন নিলাম না, 6 দিন নিলাম না রে বান্দা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করিয়া 40 দিন 40 দিন করিয়া 40 দিন 40 দিন করিয়া আমি আল্লাহ তোর মতন একটা বান্দাকে বানাইলাম।
আমি আল্লাহ আসমানকে বানানোর সময় কোন বললাম আসমান হয়ে গেল, আমি আল্লাহ জমিনকে বানানোর সময় কোন বললাম জমিন হয়ে গেল, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম কোন বললাম চন্দ্র হয়ে গেল, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যা দেখো সব কিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাইলাম। আমি আল্লাহ তোর মতন একটা মানুষকে যদি চাইতাম কুন ফায়াকুন বলিয়া বানাইতে কেউ বাধা দিতে পারতো না, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম না না না, আমি আল্লাহ এই জাতিটাকে কুন ফায়াকুন বলিয়া বানাইব না, কুন ফায়াকুন বলিয়া বানাইব না। আমি আল্লাহ তোর মতন একটা মানুষকে, তোর মতন একটা বান্দাকে আমি আল্লাহ কেন বানাইলাম, কেমনে বানাইলাম? আমি আল্লাহ তোর মতন একটা বনি আদমকে বড় দয়া করিয়া মায়া করিয়া বানাইলাম, এবং শুধু বানাইয়াই কেন তো যাই নাই রে বান্দা, আমি আল্লাহ তোর মতন একটা মানুষকে বানাইয়া দুনিয়ার ভিতরে বানানোর পরে তোকে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বনি আদম তুই সবচাইতে শ্রেষ্ঠ। আমি আল্লাহ চিন্তা করলাম না শ্রেষ্ঠত্ব উপাধি দিলেই চলবে না, সন্তানকে আমি জায়গা মৌখিকভাবে দিলেই চলবে না, সন্তানকে বললাম সন্তান আমার মারা যাওয়ার পরে সব হবে তোমার, বলে এই মুখামুখি বললে চলবে না, মৃত্যুর পরে আমার অন্য ভাই বোনের আইসা ভাগাভাগি করে নিয়ে যাবে, বাবা আপনি কাগজে কলমে একটু লেখা দিয়া যান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষরা তোদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। কেমন শ্রেষ্ঠত্ব দান করলাম? সব চাইতে শ্রেষ্ঠত্ব দিলাম। আল্লাহ বলেন এতটুকু যদি বলতাম তাহলেই হয়ে যেত, বলে না না এতটুকু আমি বললাম না। আমি আল্লাহ কি করলাম? আল্লাহ বলেন আমি আল্লাহ না বলিয়া আমি আল্লাহ বললাম ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ বললাম ও ফেরেশতারা তোমরা এই বনি আদমের উপরে সেজদা করো, সেজদা করো। এই বনি আদমকে আমি আল্লাহ সেজদা করার জন্য বললাম, ফেরেশতাদেরকে বললাম সেজদা করিয়া আমি আল্লাহ তার সম্মানটাকে সামনাসামনি করিয়া তারপরে আমি আল্লাহ ছেড়ে দিলাম। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কেন বানাইলাম, কি কারণে বানাইলাম? দুনিয়ার ভিতরে সাইরা দিলাম, মনে হয় যেন দুনিয়ায় গেলার মনে হয় আমার দরবারে আসতে হবে না। বলে না না, আমি আল্লাহর দরবারে একেবারে খালির জন্য তোমাকে আমি পাঠাই নাই, দুনিয়ার ভিতরে পাঠাইলাম দুনিয়ার জিন্দেগি পাইয়া আমি আল্লাহর দরবারে বলবা এজন্য পাঠাইলাম না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলাম জানো? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম কিন্তু আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একজন নাফরমানকেও খাওয়াই, একজন ইমানদারকেও খাওয়াই। আমি আল্লাহ দেখ তোর মতন কত বান্দা নামাজ পড়ে না, ওই বান্দাটাকেও আমি খাওয়াই। আবার হে বেনামাজি তুই একটু লক্ষ্য কর, আমি আল্লাহর দরবারে কত মানুষ আছে সেজদা দেয় না, আমি আল্লাহ কিন্তু ওই বান্দাটাকেও না খাওয়াই মারলাম না, ওই বান্দাটাকেও আমি আল্লাহ খাওয়াই। তারপরেও কেন তোর ভিতরে চিন্তা আসবে না? আমি আল্লাহর নেক আমল নিয়ে কেন চিন্তা আসবে না? আমি আল্লাহ কত বড় দয়া, কত বড় দয়া। আমি আল্লাহর দয়া নিয়ে যদি ভাবো, আমি আল্লাহর দয়ার কোনোদিন শেষ হবে না। সন্তান দুনিয়ার ভিতরে পিতা মাতার সাথে যদি অন্যায় করেন, পিতা মাতা কিন্তু ঘরের থেকে তাড়ায় দেয়। পিতা মাতা যখন পিতার সাথে যখন অন্যায় করে, পিতা কিন্তু সন্তানটাকে বলে যা যা আমার ঘর ছেড়ে চলে যা, আমার ঘরে সন্তান তোর আর জায়গা হবে না। সন্তান যখন সকালবেলা ঘর থেকে বের হইয়া বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া যখন চলে যায়, বন্ধু বান্ধবের সাথে খেল তামাশা করে, গাল মন্দ গলাগুলি দইয়া গলাগুলি বাইরা খেলাধুলা করার পরে এক পর্যায়ে করতে করতে বিকাল বেলা যখন গোনায় আসে সন্তান, বিকাল বেলা ওই বন্ধুদের সাথে আড্ডা মারার পর যখন আকাশটা যখন অন্ধকার অন্ধকার যখন ভাব হয়ে যায়, ওই বান্দাটা যখন চিন্তা করে আমি এখন বুঝি কার কাছে যাব, এখন কার কাছে যাব? আমার বাবা তো আমাকে ঘরের থেকে তাড়া দিল, এখন যদি আমি ঘরে যাই আমার বাবা আমাকে মারবে। ওই সন্তান আস্তে আস্তে করিয়া আস্তে আস্তে করিয়া ঘরের দরজার পাশে আসাইয়া দাঁড়ায়, ঘরের দরজার সামনে আসাইয়া আস্তে আস্তে করিয়া টোকা দেয়, আস্তে আস্তে করিয়া টোকা দেয়।
টোকা দেওয়ার পরেই দেখে দরজা খুলিয়া তার মা তার গলাটাকে জড়ায় ধরিয়া বলে, ও বাবা তুই আসছনি, তুই সকালবেলা গেলি আর দুপুর বেলাও আসলি না, আমি তোর অপেক্ষায় রাস্তার দিকে তাকায় রইলাম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে ছোটবেলায় আমি আল্লাহ তোকে ঈমান নামক দৌলত নিয়েই পাঠাইলাম। ও বান্দা, তোকে আমি আল্লাহ হিন্দুর ঘরেও যদি জন্ম নাও, বৌদ্ধর ঘরেও যদি জন্ম নাও, তোকে কিন্তু আমি মুসলমান হিসাবে দুনিয়ায় পাঠাইছিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মানুষ পাঠাই সব মানুষগুলা ঈমান নামক দৌলত নিয়েই যায়। কিন্তু সন্তানগুলো কেন নষ্ট হয়? বলে সন্তানগুলো তার পিতা মাতার খাসলাতে নষ্ট হয়ে যায়। বলে সন্তানগুলো পিতা মাতার খাসলাতে কেমন নষ্ট হয়? বলে চরমনার জমিনের ঘুমন্ত সৈয়দ ইসহাক করিম, তার সংসার থেকে আসলো সৈয়দ ফজলুল করিম, তার সংসারে আবার আসলো সৈয়দ রেজাউল করিম। বলে অনেক জায়গায় দেখা যায় আল্লাহওয়ালাদের দরবার থেকে আল্লাহওয়ালা বের হয়ে যায়, আবার দেখা যায় অনেক মাস্তানের ঘরের থেকেও আল্লাহওয়ালা বের হয়ে যায়। বলে কেমনে হয়ে যায়? বলে যেই মাস্তানের ঘরে দেখো আল্লাহওয়ালা, ওই মাস্তান এমনও হতে পারে হঠাৎ করিয়া রাতের বেলা ঘুমানোর জন্য যখন মুসাল্লায় গেল, ওই বান্দা যখন ঘুমানোর জন্য যখন মুসাল্লায় যায়, একা একা চিন্তা ভাবনা করিয়া দেখলো আমার দুনিয়ায় কোনো লালসা নাই, দুনিয়ার ক্ষমতা করে দেখলাম, দুনিয়ার টাকা দিয়া দেখলাম, বাহাদুরি করে দেখলাম, কোনো আমার লাভ নাই। দুনিয়ার নেতার পিছে দৌড়াই, দুনিয়ার নেতা আমার সাথে কতদিন, আমার স্বার্থ যতদিন ততদিন আছে, কিন্তু আমি এমন একজন নেতা পাইলাম না যেই নেতা আমার দুনিয়াতেও থাকবেন নেতা, আখিরাতেও থাকবেন নেতা। ওই নেতার নাম হলো কি ভাই জানো? ওই নেতা হলো তোমার আমার সকলের নেতা, যেই নেতা দুনিয়াতেও তোমার জন্য কাঁদছে, এখনো মদিনায় কাঁদে এবং পরপারে কিয়ামতে কাঁদবে। ওই নবীর মায়া কি অন্তরে নাই? ওই নবীর মায়া অন্তরে জমানোর জন্য ওই নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সামনে কত কষ্ট করিয়া দিনকে প্রচার করে গেলাম। আমি দুনিয়ার ভিতরে আসিয়া আমি চাইলে পারতাম আল্লাহর দরবারে যদি বলতাম, রে মালিক, এই দুনিয়ার ভিতরে সব বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন, কিন্তু আমি আল্লাহ না, দুনিয়ার মানুষদের ধ্বংসের জন্য আমি বরদোয়া করি নাই, বরঞ্চ অন্যদের নবীদের উম্মতদেরকে গুনাহ করার কারণে আল্লাহ পাক চেহারাকে অন্য বানায় দিতেন, চেহারা পশু পাখির রূপে রূপান্তরিত করে দিতেন। বরঞ্চ আমি আপনার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করে গেলেন, রে মালিক, আমার উম্মতদেরকে আপনি এমন কোন মুসিবত দিবেন না, গুনাহের কারণে এমন কোন গজব দিবেন না যেই গজবের কারণে আমার উম্মতকে মানুষ চিনে যাবে এটা গুনাহগার। এই জন্য দুনিয়ার ভাই দোস্ত, ওই নবী যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, ওই নবীর মোহাব্বত নিয়া আপনার আমার দুনিয়ায় যতদিন আছি ততদিন চলতে হবে। দুনিয়ার ক্ষমতা যা দেখি না কেন, দুনিয়ার এই 50 বছর 40 বছর জিন্দেগির জন্য মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, মানুষের সাথে গালমন্দ করা যাবে না, গালাগালি করা যাবে না, মানুষকে তুই তাহারি বলা যাবে না, মানুষকে অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না। আপনি আমি হাত তুলে চলে যাব, দুনিয়ার থেকে একদিন চলে আসবে আপনার আমার বিদায়ের খবর। কিন্তু যেই মানুষটার গায়ে হাত দিলেন, ওই মানুষটা হতে পারে টাকা নাই, পয়সা নাই, গরিব, ওই মানুষটা হয়তোবা আপনার একটা দাবর শুনিয়া, ওই মানুষটা হয়তোবা আপনার একটা থাবর খেয়ে ঘরের ভিতরে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া বলে, রে মালিক, আমার টাকা নাই, ক্ষমতা নাই, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ঠিক মতন নামাজ পড়ি, ও মালিক, আমি ঠিক মতন আমার সংসার নিয়ে চলতেও পারি না, আমাকে কেন ওই ব্যক্তি আমার গায়ে হাত তুলল? ওই বান্দা, আল্লাহর বান্দা, নামাজি গরিব মানুষটা যদি চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে ফালায়া দেয়, ও ভাই, তুমি দুনিয়ার ভিতরে যতই ক্ষমতা থাকুক না কেন,
আল্লাহ তোমাকে এর বিচার না দেখায় দুনিয়ার থেকে নিবেন না। এই জন্য ভাই দোস্ত, আপনার আমার দুনিয়ার ভিতরে যতদিন থাকবো, যতদিন চলবো, মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। দুনিয়ার ক্ষমতাওয়ালাদের পিছনে চলা যাবে না, দেখতে হবে কোন নেতার পিছে চললে আখেরাতেও আমি নাজাত পাবো, দুনিয়াতেও আমি নাজাত পাবো। একজন নেতার পিছনে চললাম, দুনিয়ার 40 বছর আমি নাজাত পেয়ে গেলাম, পরবার জিন্দিগিতে আমি নাজাত পেলাম না। এই নাজাতের কোনো দাম আছে? এই নাজাত পেয়ে আমার কি লাভ? আরেকজন মানুষ দুনিয়ার ভিতরে সারা জীবন কষ্ট করেছে, সে 50 বছর জীবন পেয়েছে, 80 বছর পেয়েছে, সে 80 বছরই কষ্ট করেছে, মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে কাজ করে করে খেয়েছে, তার কোনো নামও নাই দামও নাই। কিন্তু মানুষটা মারা যাওয়ার পরেই তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এখন বলেন কারটা ফজিলত, ওই নেতারটা না ওই ব্যক্তিরটা? ওই ব্যক্তির, যেই ব্যক্তির টাকা ছিল না, পয়সা ছিল না, আর যেই ব্যক্তির টাকা ছিল, ওই ব্যক্তি তো মানুষের সাথে জুলুম করেছে, মানুষের হক ঠিক মতো আদায় করে নাই, মানুষের সাথে জুলুম করেছে, ইনসাফ রাখতে পারে নাই, গরিবের হককে পরিপূর্ণভাবে আদায় করতে পারে নাই। ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই গরিবগুলা যত কষ্ট পেয়েছিল সব কষ্টের ভাগিদার হতে হবে না? এই জন্য আপনার আমার দরকার হলো ওই নবীর পথে অনুসরণ করতে হবে। নবীজি বলেছেন আমার অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে। ওই নবী কিভাবে চলতে বলেছেন সেই রাস্তা তালাশ করতে হবে। এখন রাস্তা তালাশ করার জন্য সেই রাস্তার তালাশ তার কে দিবেন? যার মুখে দাড়ি নাই সে দিবে? যে নামাজ পড়ে না সে দিবে? নাকি আলেম দিবে? আলেম দিবে। এজন্য আমাদের যেতে হবে আলেমের কাছে। আলেমের কাছে যদি যেতে পারি তাহলে আপনি আমি চিনতে পারবো কোন রাস্তায় গেলে নবীর পরিচয় পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আমি জান্নাত যেতে পারবো। এখন যদি আমি চিন্তা করি না আমার মাস্তানি আমার কাছে, আমার ক্ষমতা আমার কাছে, আমি কেন তার কাছে যাব? এখন তো সমাজে এমনটাই চলে, মানুষ চিন্তা করে আমার বংশ, আমি নেতার বংশ, আমি কেন অমুকের পিছে নামাজ পড়বো, ওর বাবা চালায় রিক্সা, ওর বাবা দিন মজুর। বলে না, দিন মজুর হলে ও তোমার তুলনায় অনেক হাজার হাজার গুণে আল্লাহর দরবারে সম্মানিত। এজন্য আমাদের সর্বসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা মানুষ কষ্ট না পায়, আমাদের দ্বারা মানুষ যেন ইহসান পায়, উপকার পায়, উপকার যদি নাও পায় ক্ষতি যেন না পায়। আল্লাহর একজন বান্দা একে একে 99 জন মানুষকে হত্যা করলো। আল্লাহর একজন বান্দা একে একে 99 জন বান্দাকে হত্যা করার পর রাতের বেলা যখন ঘুমানোর জন্য বিছানার ভিতরে যখন শুয়ে গেলেন, বিছানায় যাওয়ার পরে আল্লাহর বান্দার হঠাৎ করিয়া মাথার ভিতরে টেনশন চলে আসলো। এই ঘরের ভিতরে একদিন এই ঘরের মালিক ছিল আমার বাবা। আমার বাবা কই দৌড় দিয়া বাবার খাটের কাছে চলে গেল। যাওয়ার পরে দেখে আমার বাবা নাই। একটু পরে চলে গেল মায়ের খাটের কাছে, যাওয়ার পরে দেখে মাও নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন আমার বাবাও তো কোনো এক সময় আমার মতন সম্মানিত ছিল, আমার বাবাও তো কোনো এক সময় আমার মতন ক্ষমতাওয়ালা ছিল, আমার মাও তো কোনো এক সময় নওজোয়ান যুবতী ছিল, আমার মা কই, আমার বাবা কই? চিন্তা ভাবনা করিয়া এক সময় ভাবনায় আসলো আমারও তো একদিন বিদায় নিতে হবে, আর এভাবে করলে চলবে না। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইতে আর পারে না। আল্লাহর বান্দা ঘুমের ভিতরে আর ঘুমায় না, স্বপ্নের ভিতরে লাফ দিয়া উঠে। মনের ভিতরে ভয়, না জানি আজরাইল আমার কাছে চলে আসে। এখন যদি আমি ঘুমায় যাই, আজরাইল যদি আমার কাছে চলে আসে, আমার কি জানি উপায় হয়ে যাবে। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহর বান্দা ফজরের আজান যখন কানের ভিতরে চলে আসলো, আল্লাহর বান্দা রওনা দিয়া মসজিদে চলে গেলেন। আল্লাহর বান্দা যখন মসজিদে চলে গেলেন, মসজিদের ইমাম সাহেব তো চিনেন, নাম করা খুনি আসামি। এবার ইমাম সাহেব মনে মনে ভাবলেন আজ হয়তো আমার কোনো রেহাই নাই, কেন খুনি আসামি কেন মসজিদে আসবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও ইমাম সাহেব, আজকে আমি খুনির মেজাজ নিয়ে আসি নাই, আজকে আমি আসছি আল্লাহকে কোথায় পাওয়া যায় সেই পরিচয়ের জন্য আসলাম। ও ইমাম সাহেব, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর পরিচয় আমি কেমনে পাইতে পারি।
ওই আল্লাহর বান্দা যখন এই কথা বলল, মসজিদের ইমাম সাহেব বলল, আসো আমার সামনে বসো। আল্লাহর বান্দা বলে, ও ইমাম সাহেব, আমি একে একে হত্যা করিয়া একে একে 99 জনকে হত্যা করলাম। ও আল্লাহর বান্দা, আমি চাই আল্লাহর দরবারে একটু ক্ষমা চাওয়ার জন্য আসলাম। আল্লাহ না জানি আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। ও ইমাম সাহেব, আমি একটু ক্ষমার রাস্তা চাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও মাস্টার। ইমাম সাহেব দেখে যে নেতা যেহেতু দুর্বল হয়ে গেলেন, এবার নেতার সাথে আমি একটু খেলতামাশ করি। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও মাস্টার, ও আল্লাহর বান্দা, একে একে 99 জনকে হত্যা করার পরে এখন বুঝি হেদায়েতের কথা আসলো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যাও যাও যাও, মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, ও মালিক, আমি না শুনলাম তুমি হইলা আর রহমানির রহিম, আমি না শুনলাম তুমি হইলা দয়ার আল্লাহ, আমি না শুনছি তোমার মতন দয়াবান কেউ নাই। এই ইমাম সাহেব তো আমাকে মসজিদ থেকে তাড়ায় দিল। আমার বুঝি ইমাম সাহেব বলল, আমার বুঝি কোনো ক্ষমার দরওয়াজা নাই। আমি যেহেতু একে একে 99 জনকে হত্যা করলাম, তাহলে ইমাম সাহেবকেও আমি জ্যান্ত রাখবো না। এবার দৌড়িয়া গিয়া ইমাম সাহেবকেও হত্যা করে 100 জনকে পূরণ করে নিল। এবার ইমাম সাহেবকে হত্যা করিয়া আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে রাগান্বিত মেজাজ নিয়া হাঁটতেছেন। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে এর ভিতরে দেখা হয় একজন ইহুদি পণ্ডিতের সামনে দেখা হয়ে যায়। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, ও ভাই, যাও কই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই শুনো, আমি একে একে হত্যা করিয়া 99 জনকে হত্যা করলাম। হত্যা করার পরে এক পর্যায়ে আমার ভিতরে ভয় এসে গেল, মৌতের ভয়। রাতের বেলা যখন ঘুমানোর জন্য বিছানার কাছে গেলাম, দেখি আমার বাবা দুনিয়ায় নাই। আমি যখন বিছানার পাশে চলে গেলাম, দেখি আমার মাও দুনিয়াতে নাই। এই জন্য আমার চিন্তা পড়ে গেল। আমি চিন্তা করলাম, আমিও মনে হয় দুনিয়ায় থাকতে পারবো না, অতএব আমি আল্লাহর দরবারে ক্ষমা পেতে চাই। ওই আল্লাহর বান্দা যখন চলে গেলেন, ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলেন, তারপরে কি হলো? ওই আল্লাহর বান্দা বলে, আমি মসজিদের ইমামের কাছে চলে গেলাম। মসজিদের ইমাম বলে, না না, আমার নাকি কোনো ক্ষমা নাই। তাই কি করলেন? বলে, আমি চিন্তা ভাবনা করিয়া ওই ইমামকেও হত্যা করে 100 জন পূরণ করে দিলাম। এবার ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলেন, ও ভাই, তোমার জন্য ক্ষমার রাস্তা অবশ্যই আছে। আমার আল্লাহ তো এত বড় নিষ্ঠুর নয়। আমার আল্লাহ এত বড় নিষ্ঠুর নয়। আমার আল্লাহ এখনো তোমার দিকে তাকাইয়া আছেন, কখন তুমি আল্লাহর দরবারে যাবা। বলে, ও বান্দা, তুমি যাও, ওই রাস্তা দিয়া তুমি একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে চলে যাও। ওখানে যাওয়ার পরে দেখতে পাইবা অনেক ফ্যামিলি আছে, আল্লাহওয়ালা দিনদার ফ্যামিলি আছে, নামাজ পড়ে, রোজা রাখে। তাদের কাছে যাওয়ার পরে দেখতে পারবা তাদের ভিতরে অনেক ভালো ভালো বুজুর্গ আছে। তাদের কাছে তওবা করে তুমি মুসলমান হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহর দরবারে তওবা করে নাও। ওই বান্দা এবার রাস্তা দিয়া ছুটছেন। হাঁটতে হাঁটতে যখন ওই রাস্তায় তওবার নিয়াতে ছুটে গেলেন, যাওয়ার পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেলেন। এবার মালাকুল মউত যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন তার জানটাকে কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন, এবার দুই ধরনের দুই ফেরেশতা চলে আসলেন। জাহান্নামের ফেরেশতাও হাজির, জান্নাতের ফেরেশতাও হাজির। আসিয়া জাহান্নামের ফেরেশতারা ওই দেহটাকে টানিয়া বলে, এই দেহটা জাহান্নামে নিয়ে যাব। 100 জনকে হত্যা করার পর এই বান্দা দুনিয়ার থেকে তওবা না করিয়া বিদায় নিয়ে চলে গেল। এই মানুষটা এবার জাহান্নামে চলে যাবে। আর একদল ফেরেশতা জান্নাতীরা বলে, না না, এই মানুষটা যেহেতু
তওবা করার জন্য যায়, তওবা করার জন্য রওনা দিয়েছে, এই জন্য এই মানুষটা হবে জান্নাতি। বলার পরে দুই ফেরেশতারা ওই দেহটাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। জান্নাতি ফেরেশতা বলে জান্নাতি, জাহান্নামী ফেরেশতা বলে জাহান্নামী। এবার আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ আপনার কাছে আমরা ফয়সালা চাই। এই মানুষটা তওবা করার জন্য ঘর থেকে বের হইয়া তওবা এখনো করতে পারে নাই, এই মানুষটা এবার কোথায় চলে যাবে? আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন, ও ফেরেশতারা যাও যাও যাও। যাওয়ার পরে মাপ দিয়ে দেখো ওই বান্দার বাড়ির থেকে, ওই বান্দার বাড়ির থেকে ওই বান্দা যেখানে মারা গেল ওইখান থেকে ধারে, নাকি যেই বান্দার কাছে তওবার জন্য যাবে ওই বান্দার নিকট ধারে। যদি দেখো বাড়ি ধারে তাহলে জাহান্নামী, যদি দেখো ওই বান্দা আল্লাহ ওয়ালার বাড়ির কাছে তাহলে বুঝবা জান্নাতি। ওদিক থেকে আল্লাহ জমিনকে হুকুম করে দিলেন, ও জমিন বাড়ির রাস্তা প্রশস্ত হয়ে যাও এবং আল্লাহ ওয়ালার রাস্তা সংকীর্ণ হয়ে যাও। ফেরেশতা আসলেন, আসিয়া দেখে, মাপ দিয়া দেখে ওই বান্দা আল্লাহ ওয়ালার বাড়ির কাছে চলে গেলেন। আল্লাহ ওয়ালার বাড়ির কাছ থেকে বেশি আর দূরে নয়, একেবারে সান্নিকটে চলে গেলেন। আল্লাহ ফয়সালা দিয়া দিলেন, ও ফেরেশতা যাও যাও, এই বান্দাটা যেহেতু নিয়াত করেছে তওবা করবে, এই জন্য এই বান্দাটাকে নিয়াত যদি করেছে, নিয়াত করার কারণে এই বান্দা তওবা করতে পারে না, এর ভিতরে যেহেতু মালাকুল মউত জান কবজ করে নিয়েছে, এই জন্য এই বান্দার জানটা জান্নাতে চলে যাবে। এই জন্য আপনার আমার দরকার হলো কি, বেশি বেশি তওবা করা, নিয়াত করা, আল্লাহ আমি আর গুনাহের কাজ করব না। কিন্তু আপনার আমার তো এই চিন্তা নাই। আপনি আমি চিন্তা করি কেমনে ঠগানো যায়, কারটা ঠগানো যায়, কার সাথে জুলুম করা যায়, কার সাথে নির্যাতন করা যায়, এই চিন্তা। এটা না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আপনি আমি চিন্তা করেছি আপনার আমার পিতা মাতা যে নাই দুনিয়াতে, তারাও তো ছিল, এই যারা বিরুদ্ধ হয়ে গেছে তারাও তো আমাদের মতো ছিল। এমন না তো না যে তারা জন্মের পর থেকেই বিরুদ্ধ, এখন তাদের শক্তি নাই। তাদেরকে ছোট বাচ্চারা যদি চেতায়, ছোট বাচ্চারা যদি নানান রকমের কথা বলে, কিন্তু কোনো জবাব দিতে পারে না। আর সেও এক সময় কিন্তু নওজোয়ান ছিল। এই জন্য আপনার আমারও দরকার, আপনার আমারও দরকার এই সময়টা থাকতে ভালো ব্যবহার করে যাওয়া, যাতে করে মানুষ মারা যাওয়ার পরে মানুষ যেন আমাকে নিয়ে হাসাহাসি না করে, বরঞ্চ মানুষ যেন আমি মারা যাওয়ার পরে আমার জন্য যেন দোয়া করে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর দরবারে আসো। আমি আল্লাহর দরবার ছাড়া তোমরা কোথায় যাবা? আমি আল্লাহর দরবারে গুনাহ করার পরেও আমি আল্লাহর দরবারে আসো। আমি আল্লাহর দরবারে আসিয়া তওবা কর, তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ কথাগুলোকে মাফ করিয়া দিব। বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর সামনে তোর বাবাও ছিল, তোর সামনে তোর মা ছিল। একদিন তোর বাবাও তোর সামনের থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন তোর মাও তোর সামনের থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন একটা দিন আসবে রে ভাই, এমন একটা দিন আসবে রাতের বেলা ঘুমানোর পরে আর আমি আর দুনিয়ায় থাকবো না। এমন একটা দিন আসবে রাতের বেলা সুস্থ শরীরে আমি ঘুমাবো, দিনের বেলা আমার আত্মীয় স্বজন মসজিদের মাইকে এলান করে দিবে। এমন একটা দিন আসবে রাতের বেলা খানা খেয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে ঘুমাইব, পরের দিন সকালবেলা আর আমার লাশটাকে জ্যান্ত পাবে না। এই জন্য বলা হয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এত পরিমাণ কবরকে ভয় করতেন, এত পরিমাণ ভয় করতেন। নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার ভিতরে পাওয়া যায়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনগুন করিয়া কান্না করেন। সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার বর্ণনার ভিতরে পাওয়া যায় ওই আবু বকর সিদ্দিক এবং রাহমাতুল লিল আলামিন যদি এক রাস্তা দিয়ে যদি কখনো হাঁটতেন, মনে হইতো যেন রাহমাতুল লিল আলামিনকে আর আবু বকরকে পিছন থেকে চেনা যাইতো না। আবু বকর এমন একজন সাহাবী, এই সাহাবী রাতের বেলা ঘুমের ভিতরে তাহাজ্জুদের সময়ে যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গুনগুন গুনগুন করিয়া কান্না করেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আবু বকর, আপনি কি জন্য কান্না করলেন একটু জানতে চাই। আবু বকর ডাক দিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন,
আমি কান্না করি কেন, আমি কান্না করি কেন আপনি জানেন না? রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও রাহমাতুল লিল আলামিন, আমি এই জন্য কান্না করি, এই জন্য কান্না করি। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি মুমিনের জানমাল ক্রয় করে নিয়ে গেছেন এবং মুমিনকে এর বিনিময়ে দিয়া দিলেন জান্নাত। এই জন্য আমি কান্না করি। ও রাহমাতুল লিল আলামিন, অতি দুঃখে আমি কান্না করি না। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এখানে তো কান্নার কোনো বিষয় নাই, আল্লাহ তো জান্নাত দিয়াই দিলেন। আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি জানেন আমি বহুদিন যাবত কাপড়ের ব্যবসা করি। আমার দোকানের ভিতরে আজকে সকালবেলা একজন মা আসিয়া, অনেক দিন আগে আমার দোকান থেকে একজন মা কাপড় নিয়েছিল। আজকে সকালবেলা ওই মা আসিয়া আমার দোকানে আসিয়া আমার কাপড়টাকে ফেরত দিয়া বলে, ও আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নিয়ে যাও, আমার টাকা আমাকে ফেরত দিয়া দাও। টাকা দিয়া দেওয়ার পর ওই মা যখন আমার দোকান থেকে যখন চলে যায়, আমি আবু বকর মাকে ডাক দিয়া বললাম, রে মা, কাপড়টা নিলেন আমার দোকান থেকে, এতদিন পরে আবার কেন আমার দোকানের কাপড় আমার কাছে ফেরত দেওয়ার জন্য আসলেন? আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি কান্না করি। ওই মা ডাক দিয়া বললেন, রে আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য আমি তোমার কাপড় ফেরত দিয়া দিলাম। উচিত ছিল আরো অনেক আগেই তোমার কাপড় ফেরত দেওয়ার, সময়ের অভাবে আমি আসতে পারি নাই, যার কারণে আমি তোমার কাপড়টাও ফেরত দিতে পারি নাই। ও রাহমাতুল লিল আলামিন, আমি তো এই জন্যও কান্না করি না। ও রাহমাতুল লিল আলামিন, আমার কান্না আসে এই জন্য, আপনিই না বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি না বললেন হাসরের ময়দান নাকি বড় ভয়ঙ্কর হবে, যেই দিন নাকি মা তার সন্তানকে চিনবে না, যেই দিন নাকি বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন তার ভাই তার বোনকে চিনবে না, ছোট ভাই তার বড় ভাইকে চিনবে না, বড় ভাই তার ছোট ভাইকে চিনবে না। ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো জানি দুনিয়ার ভিতরে ভাই ভাইয়ের অনেক সম্পর্ক। ও রাহমাতুল লিল আলামিন, ভাই ভাইয়ের এতটা সম্পর্ক রে হে রাহমাতুল লিল আলামিন, যখন ওই কোনো সংসারের ভিতরে বড় কোনো ভাই থাকে, ছোট ভাই যখন মারা, বড় ভাই যখন থাকে, যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানগুলো বড় ভাইয়ের মুখের দিকে তাকায় থাকে। ও রাহমাতুল লিল আলামিন, ওই বড় ভাইয়ের ভিতরে আল্লাহ পাক এমন একটা মোহাব্বত দিয়া দিলেন, ওই বড় ভাইয়ের দিকে ছোট ভাই বোনেরা যদি তাকায়, বাবা যদি বিদায় নিয়ে চলে যায়, বড় ভাইয়ের চেহারার ভিতরে বাবার ছাট পড়ে, যদি বড় বোন থাকে বড় বোনের ভিতরে মায়ের ছাট পড়ে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি বললেন হাসরের ময়দানে নাকি ভাই ভাইকে চিনবে না। ও রাহমাতুল লিল আলামিন, এই জন্যই আমি চিন্তা করি, এই দুনিয়ার ভিতরে এত মহব্বত, বাবার সাথে যদি সন্তানের যদি রাগারাগি হয়ে যায়, সন্তানকে বাবা যখন ঘর থেকে তাড়া দেয়, আর যদি বড় ভাই থাকে, বড় ভাই যদি থাকে ছোট ভাইটা ঘরের বাইরে, রাতের বেলা ছোট ভাইটাকে বড় ভাই ধরিয়া নিয়া বলে, আয় আয় আয়, তুই না খায় থাকবি হবে না, যা বলার লাগে আমি বাবাকে বুঝায় বলবো, তুই আয়, তুই আমার ঘরে আয়। জানো না এই মহল্লার ভিতরে কত ভাই যেন আছে যার মা নাই, কে যেন আছে কার যেন বাবা নাই, ওই বাবার আদর থেকে কারা যেন বঞ্চিত আছে, কে যেন আছে মায়ের আদর থেকে বঞ্চিত আছে রে ভাই। ওই মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই বাবা, যেই বাবা এত আদর করত, যেই বাবা দুনিয়ার ভিতরে থাকলে সন্তান যখন দুনিয়ার ভিতরে থাকাকালীন সমস্যার ভিতরে পড়ে, বাবা যতই বিরুদ্ধ হয়ে যায়, ওই সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে যায়। বাবা হাঁটতে পারে না, তারপরেও চলে যায়। যখনই শোনে
আমার সন্তানটা কোনো বিপদের ভিতরে পড়লো, বাবা চলে যায়, বাবা যতই যা হয়ে যায়, মা যতই বিরুদ্ধ হয়ে যায়, দৌড়া গিয়া সন্তানটাকে জড়ায় ধইরা বলে, আমার সন্তানের গায়ে কোনো আঘাত করবি না। জানা নাই এই মজমার ভিতরে কারা যেন আছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন ভাই নাই, কার যেন বোন নাই, কার যেন সন্তানাদি, কে যেন হারাইলা রে ভাই। এমন একদিন হবে আপনিও থাকবেন না, আমিও থাকবো না রে ভাই। এমন একটা দিন আসবে যেই দিনটা আপনার আমার মালাকুল মউত আসিয়া আপনার আমার জানটাকেও কবজ করিয়া দুনিয়ার থেকে নিয়ে যাবে, আপনাকে আমাকে খাটের ভিতরে শোয়া রাখবে রে ভাই। যখন খাটের ভিতরে শোয়া রাখবে, বন্ধু বান্ধব একে একে আসিয়া সবাই দেখবে, আর কিছু কিছু বন্ধু বান্ধব আসিয়া মুখের কাপড় সরা বলবে, রে বন্ধু কতই না গল্প করতাম, কতই না একসাথে তোমার সাথে খাওয়া দাওয়া করলাম রে বন্ধু, আজকে কেমনে তুমি আমাকে বিদায় দিয়া চলে গেলা রে বন্ধু। কত জায়গায় শোনা যায়, কত জায়গায় দেখা যায়, কত জায়গায় শোনা যায়, কত মার আছে, কত মার আছে, সন্তান বিদায় নিয়ে যাওয়ার পরে সন্তানের লাশটাকে জড়ায় ধইরা মাও দুনিয়ার থেকে চলে যায়। ওই দুনিয়ার মানুষরা তোমরা একবার ভাবো, আমার আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে কেন পাঠাইলেন, দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ বলে, দুনিয়ার ভিতর থেকে একদিন তো বিদায় নিতে হবে। তোমার মা যেমন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমারও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে। সব কিছু তোমার রাইখে আসতে হবে, টাকাও থাকবে না। তোমার গায়ে যেই পাঞ্জাবিটা ছিল, সেই পাঞ্জাবিটাকেও মানুষ কাটার জন্য বেদিক হয়ে যাবে। তোমার এত টাকার বিল্ডিং, এত টাকার তোমার ক্ষমতা, কিছুই তোমার লগে যাবে না। তোমাকে 3.5 খানা কাপড় দিয়া প্যাকেট করিয়া তোমাকে কবরের দিকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এমন একটা কার্ড নিয়ে আসবে, যে স্ত্রী তোমাকে ছাড়া ঘুমাইতেও পারতো না, স্ত্রী বলবে লাশটাকে ঘর থেকে নামাও। আমার সন্তান ভয় পায়। 5 মিনিট আগে যেই সন্তান তোমার গলা ধরিয়া বাবা বাবা বলিয়া ডাকতো, 5 মিনিট আগে তোমার যেই সন্তান দাদা ভাই বলিয়া তোমাকে ডাকতো, তোমার সাথে মজা করতো, ও ভাই 5 মিনিটের ব্যবধানে তোমার দেহটা পুরাই পড়ে আছে, কিন্তু তোমার ভিতরে একটা পাখি নাই। তুমি ঘুমায় আসো তো এখন, তোমার সন্তানটা তোমাকে আর পাশেও যায় না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী রে ভাই, এই দুনিয়ার মায়ায় পড়িয়া কোনো লাভ নাই। ও পর্দার আড়ালের মা যারা আছেন, সজাগ হয়ে কান সজাগ করে শুনেন রে মা, এই দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেউ থাকতেও পারে না। কত জায়গায় শোনা যায়, গত কয়েকদিন আগে একটা মা তার গর্ভে একটা বাচ্চা নিয়ে যখন রওনা দিয়া ছুটলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দি যখন গর্ভের বাচ্চা নিয়ে ছুটে গেলেন, হঠাৎ করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পেশাব বাচ্চাটা গর্ভের থেকে বের হয়ে গেল, মা জায়গায় মরে গেল, কিন্তু বাচ্চা এখনো কিন্তু জিন্দা পড়ে আছে রে ভাই। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার ভিতরে পাঠাইলাম কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না, আমি আল্লাহর কাছে আসতেই হবে। আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবা, এই চিন্তা ভাবনা করিয়া আসো। আমি আল্লাহর কবরের ভিতরে, ওই কবরের ভিতরে কেউ কিন্তু তোমার আপন নাই, কোনো আপন নাই। ওই কবরের ভিতরে বান্দা যখন আসবা, ওই দুনিয়ার ভিতর থেকে যা কামাই করে নিয়ে আসবা, এতটুকুই তোমার কাজে লাগবে। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মুমিন বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, জাল কুরআন, তার মাথার কাছে কোরআন চলে আসে, জাল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি, ওই বান্দার পায়ের কাছে নামাজ চলে আসে, ওয়াস সিয়ামু আন শিমালি, বান্দার ডানে চলে আসে বান্দার রোজা, ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই, বান্দার অন্যান্য যেই সমস্ত ন্যায়
ন্যাক আমলগুলো আছে, এই ন্যাক আমলগুলো বান্দার সব কবরে চলে আসে। ফেরেশতারা আসিয়া প্রশ্ন করতে চায়, আসিয়া বলে ও ফেরেশতারা আসিয়া মুনকার নাকিররা আসিয়া ওই বান্দাকে যখন ডাক দিয়া বলে ও বান্দা, ও বান্দা তুমি জবাব দাও, জবাব দাও। যখন ডাক দেওয়ার জন্য যায় মাথার কাছ থেকে বলে না না, এই বান্দাকে ডাক দিতে পারবা না। ওই মুনকার নাকির বলে কে কে, তুমি কে? বলে যা আল কুরআন ইনদা রাসি, এই বান্দা দুনিয়াতে থাকাকালীন সময় যেই কোরআনকে তেলাওয়াত করলো আমি সেই কোরআন হাজির হয়ে গেলাম। এই বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি এখান থেকে যাব না। তারপরে বলে যে যাবে পায়ের কাছে, পায়ের কাছে যাওয়ার পরে বলবেন ওয়াসসালাতু আইয়ামিনি, বলবে না না কোনো প্রশ্ন হবে না, এই বান্দার প্রশ্ন যা দরকার আমার কাছে করো। আমার কাছে যখন করবে বলার পরে বলবে এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিব না। এবার চলে যাবে ডান পাশে, ওয়াসিয়ামু আন শিমালি, ডান পাশে যাওয়ার পরে দেখবে রোজা এসে হাজির হয়ে গেলেন। বলবে রোজা, বলবে তুমি কি চাও? বলবে প্রশ্নের জবাব দাও। বলে আমাদের কাছে করো, আর কোনো একে ডিস্টার্ব দেওয়া যাবে না, জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে বিদায় নিব না। বাম পাশে চলে যাবে ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই, বাম পাশে যাওয়ার পর দেখতে পাবে সমস্ত প্রকার নেক আমলগুলো বাম পাশে চলে আসলে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ, ওই কবরে যাওয়ার পরে দেখলাম ওই কবরের ভিতরে প্রশ্ন করতে দেয় না। বলে কারা দেয় না, কারা দেয় না? বলে জাল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আইয়ামিনি ওয়াসিয়ামু আন শিমালি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই। ওই কবরের ভিতরে কোরআন হাজির হয়ে গেল, নামাজ হাজির হয়ে গেল, রোজা হাজির হয়ে গেল, নেক আমলগুলো হাজির হয়ে গেল। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জন্য যেহেতু কবরের ভিতরে কোরআন সুপারিশের জন্য আসলো, নামাজ যেহেতু আসলো, রোজা যেহেতু আসলো, নেক আমলগুলো যেহেতু আসলো, এই বান্দার বিছানাটা তাড়াতাড়ি জান্নাতি করে দাও। এজন্য আপনার আমার দরকার হলো কি? নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। ওয়াল আসরি, যেই আল্লাহ পাক বলেন সময়ের শপথ, সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু যারা নেক আমল করবে ঈমান আনবে এরা কি? জান্নাতি। নবীজি বলেছেন সব উম্মাত জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানবে না, অনুসরণ করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর অনুসরণ করার জন্য কাদেরকে দেখতে হবে? উলামায়ে কেরামকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাত সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।